31 উদযাপন করা কেন হারাম? 10টা কারণে এটা হারাম, যেটা আমি কোরআন থেকে সাজাই গুছাই নিয়ে আসছি, সেটা আপনারা শুনেন। 1 নম্বর হারামের কাজ হচ্ছে এইটা বেধর্মীদের সংস্কৃতি। এটা বেধর্মীদের কাজ। 31 উদযাপন করে এটা কাদের কাজ? বিশ্বনবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতি সাদৃশ্য নিয়ম নীতি নিয়ম কানুন গ্রহণ করে সে তাদের দলভুক্ত হয়। অথবা আমরা এইখানে যারা আসছি, আমরা কি চাই স্ব ইচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করে ইসলামের জীবন ব্যবস্থা বাদ দিয়ে খ্রিস্টানদেরটা গ্রহণ করতে? এটা আমরা কেউ চাই? এটা চাই? খ্রিস্টান হয়ে আমরা কেউ মরতে চাই? আমরা ইমানদার হয়ে মরতে চাই না? চাই তো? ইমানদার হয়ে আমরা মরতে চাই, খ্রিস্টানদের হয়ে আমরা মরতে চাই না। যদি ইমানদার হয়ে মরতে চাই, আজকে থেকে শপথ করতে হবে ইহুদি খ্রিস্টানদের কোনো সংস্কৃতি কোনো রীতিনীতি আমরা গ্রহণ করব না। কথা ক্লিয়ার? কথা কি বুঝছেন? আজকে থেকে ইমানদারের কথা হবে একটা, যে আমি যদি দেখি আমার চোখে এটা ইহুদিদের কাজ, ইহুদিদের নিয়ম কানুন, আজকে থেকে আমি এটা গ্রহণ করব না। যদি গ্রহণ করি মুসলমানের তা হারাইয়া তাদের কাতারে আমি চলে যাব। তাহলে এটা যেহেতু বেধর্মীদের কাজ, এইটা আমরা কখনো করব না। 2 নাম্বার হারামের কারণ হচ্ছে এই রাতে বর্ষবরণ করার জন্য দেখবেন আপনার ডিজে বাজিয়ে, গান বাজনা বাজিয়ে, অশ্লীল নৃত্য দিয়ে আপনার রাত 12টা বাজার সাথে সাথে দেখবেন আপনার কি করে, বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা এইগুলো দিয়ে নেচে গিয়ে তারা বৎসবরণ করে। এটা আল্লাহর রহমত আসে না আল্লাহর গজব আসে? আপনারা বলেন, গান হালাল না হারাম? এরপরে তো আমরা যারা সুস্থ তারা আমরা তাদের বক্সের আওয়াজের ঠেলায় আমরা ঠিকমতো থাকতে পারি না, ঘুমাতে পারি না, দিল পর্যন্ত কাঁপতে থাকে। দেখছেন যেগুলো ভিট দেয়, দিল পর্যন্ত কাঁপতে থাকে। কতটা ক্ষতি করতেছে এটা সমাজের। আল্লাহর অবাধ্য আচরণ করে আল্লাহর গজব তো এই রাত 12টায় নাজিল করাচ্ছে সমাজে, রাষ্ট্রে, তারপরেও আমাদের সুস্থভাবে ঘুমাতেও তারা দিচ্ছে না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা, গানের প্রতি আসক্ত হয়ে যাবে, 5টা শাস্তির অপেক্ষা করো। কয়টা? হাদিস থেকে, তিরমিজি হাদিস থেকে বলতেছি, 5টা শাস্তির অপেক্ষা করো। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে তোমাকে ধ্বংস করে দিবেন। 2 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তুমি গান টান গেয়ে আনন্দ ফুর্তি করে নেচে গেয়ে বর্ষবরণ করে ঘুমালে, আল্লাহ না করুক, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এর প্রতি আসক্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন চেহারা পাল্টাইয়া বানর শুকর বানাই দেবেন। তাহলে যুবক ভাইদেরকে বলি, আপনি বর্ষবরণ করার জন্য 31 নাইট উদযাপন করার জন্য নেচে গিয়ে আপনি রাতে ঘুমাইয়া গেলেন, আল্লাহ না করুক যদি সকালবেলা উঠে দেখেন আপনার চেহারা বানর আর শুকর হয়ে গেছে, অবস্থাটা কি হবে? অথচ এইটা বিশ্বনবী বলেন যে আমার উম্মারা যখন বাদ্যযন্ত্রে আসক্ত হয়ে যাবে, গায়ক গায়িকাদের প্রতি আসক্ত হয়ে যাবে, যখন গান বাজনার প্রতি আসক্ত হয়ে যাবে, তখন এই সমস্ত উম্মারা ঘুমিয়ে থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে তার চেহারা বানর এবং শুকর হয়ে গেছে। 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নম্বর গান বাজনার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজে পাথর বৃষ্টি দেবেন, পাথর বৃষ্টি দেবেন। 4 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি বায়ু দিবেন, বাতাস হবে কিন্তু ঠান্ডা হবে না, আগুন ধরে যাবে। 5 নম্বর শাস্তি হলো বিধর্মীদের জুলুম নির্যাতন তোমাদের উপর চাপাই দেওয়া হবে। এইটা এখন অটো হয়ে গেছে। আজকে মুসলমানের সংখ্যা বেশি কিন্তু আমরা নির্যাতিত বেশি, বেধর্মীদের চাপ আমাদের প্রতি বেশি। কারণ এই মুসলমান ইমানদারের ছেলেমেয়েরা গান বাজনার প্রতি আসক্ত। গান বাজনা না হলে মুসলমানের অনুষ্ঠান হয় না, বিয়ের অনুষ্ঠান হয় না, কোনো কিছু অনুষ্ঠান করলেই গান বাজনা না বাজালে মনে হয় যেন ওই অনুষ্ঠান স্বয়ং সম্পূর্ণ হয় না। এই জন্য বেধর্মীদের চাপ আমাদের উপরে বেশি। এটা আল্লাহর শাস্তি, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। অথচ নবীর যুগে হাজার হাজার কাফের ছিল, মুসলমান একজন দাঁড়াই গেছে, এক কোমর দাঁড়াই গেছে, কাফের বেঈমানেরা ভয়তে সামনে একজন আসতে পারে নাই। আজকে আমরা হাজার হাজার মুসলমান, কাফেররা কয়জন? বিশ্বনবীর ভাষায় আমরা দেখেছি, হাদিসে আমরা পড়েছি যে যুদ্ধের ময়দানে খেজুরের ডাল নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের ডালকে তলোয়ার বানাই দিছে।
আজকে আমাদের ইমান টিমান সব আমরা হারাই ফেলছি। এই জন্য যুবক ভাই যুবক বোনদের আমাদের মেসেজ হলো, আমরা এই 31st নাইটে উদযাপন করব না, গান বাজনা বাজাবো না। ওই দিনে রব্বুল আলামিনের কাছে কি দোয়া করবো, যা একটু আগে বললাম, ওই দোয়াটা আপনি করবেন। তাহলে 2 নম্বর শাস্তি, মানে হারাম হওয়ার কারণ হচ্ছে গান বাজনা আমরা বাজাই। সবগুলো বিস্তারিত বলতে গেলে আমরা সময়ের সাথে পারবো না। 3 নম্বর হচ্ছে ওই দিনে দেখবেন মানুষের পোশাক